আমাদের দ্বিতীয় পর্বে যিনি অতিথি রয়েছেন তারও একটা ডেডলাইন এই মুহূর্তে রয়েছে, এসআইআর এর ডেডলাইন নয়, তার চুল ওঠার ডেডলাইন যদি বলা যায়। ঠাকুর, এবারের পরীক্ষাটা একেবারে সরাসরি তোমার সামনে, তোমার দরবারে। কৌস্তব বাগচি এই স্টুডিওতেই যখন বিজেপি জয়েন করেছিল তখন ছিল, যখন মাথা মুড়িয়ে যখন একটা প্রতিজ্ঞা করেছিল তখনও ছিল, এবং 2026 দেখতে দেখতে এসে কৌস্তব অনেক কত বছর হলো? আমার মানে কত বছর হলো? 2023 থেকে নিয়ে 3 বছর। 3 বছর। মাঝে আমি দেখলাম যে একসময় তো কৌস্তবের বিরোধীরা খুব চিন্তিত হয়ে পড়েছে, চুল না উঠলে বিয়ে কি করে হবে। কুণাল বছর সব থেকে চিন্তা বলেছে, যেদিনকে আমার চুল বেড়ে যাবে বাড়িতে ডেকে এনে খাওয়াবো, খেতে ভালোবাসে। করো না, আমার এমনি আসলে আমার কাজকেই কাটার দিন ছিল, কিন্তু পেরে উঠিনি কাজের জন্য, হয়তো রাত্রি পুজো কাটে। হ্যাঁ, এখন মোটামুটি অভ্যাসের পর্যায়ে চলে গেছে। ঘুম থেকে হয় না, 2-3 দিন অন্তর অন্তর একবার করে করি, বেশ কষ্ট। সেদিনকে ওই সেরুলের যে ছেলেটা আছে আমার, যে চুল কাটে বাড়িতেই আসে, যেদিন আসতে লেট করলে আমি কেটলাম, আদারওয়াইজ ও আসলো কেটে দেয়। তো এমনি এইভাবে চলছে। 90 দিন মোটামুটি, অনেকেই 90 দিনের বেশি সময় চুল, আমারই বোধহয় 90 দিনের বেশি আমি এই চুলের এখন যা গরমটা রয়েছে, মানে 90 দিন পরে কি আর অসুবিধা নেই। পরবর্তী ইন্টারভিউতে ইলেকশনের পরে কৌস্তব বাগচি আমার মাথার চুল সমেতই দেখতে যাবে, মানে এমনি ব্রাহ্মণদের পৈতে হয়, সেই পৈতে হওয়ার পর ডিজে হচ্ছে আর কি, তখন তো 3 দিন মেলা হয়। তো তুমি তো মেলা হয়েছো, এবার বিজেপি প্রাপ্তি বলছে ইলেকশনের পর একদম আরামসে। আমি এই নিয়ে আমার বিন্দু মাত্র কোনো সংশয় বা কোনো কিছু নেই। মানে আমার যে চুল হবে, আমি আমার এতদিনের চুলগুলোকে খোঁজ খবর করছিলাম না, এখন সব গুছিয়ে রেখে দিয়েছি। সব কিনবে দোকানে সব, মানে আমার বউগুলো সব ব্যবস্থা করে রাখবে আর কি। আমি চিরুনিগুলো কদিন ধরে বলছিলাম, কোনো খুঁজে রাখছি, যদি কাজে লাগে। দেখুন, আমরা খুব কনফিডেন্ট, দেওয়াল লিখন স্পষ্ট, সময়ের ডাক যদি কেউ শুনতে না পায় তাকে কালা বলতে হবে। এটা সময়ের ডাক, পরিবর্তন হতেই চলে হবেই। তৃণমূল বলে কিছু নেই, তৃণমূল চলে গেছে। 2021-এও তো এরকম অনেকে বলেছিলেন যে নাকি দেওয়াল লিখন স্পষ্ট, দেখা যাচ্ছে একদম স্পষ্ট। আমি এই কথাটা বলিনি, বা আমি তো কখনো এই ধরনের কথা বলিনি। তবে এইটা আমি একদম মানে মাঠে ঘাটে রাজনীতি করা লোক, তো একদম ছোটবেলা থেকে একদম মাঠে ঘাটে রাজনীতি করা লোক। এখনো অব্দি আমার নিজের জায়গা, নিজের ওয়ার্ড, নিজের বুথ, নিজের বিধানসভা, এই নিয়ে আমার একটা কনসেন্ট্রেশন থাকে। সবার সাথে একটা নিবিড় যোগাযোগ আমার, গোটা ব্যারাকপুর জুড়ে সাধারণ মানুষের সাথে যেমন আমার যোগাযোগ, পার্টির কার্যকর্তা সকলের সাথে আমার একটা নিবিড় যোগাযোগ, এবং অ্যাক্রস পার্টি লাইন আমি সবার সাথে মিশি। তাতে করে যেটা এবার বুঝতে পারছি, মানে ইলেকশনটা হতে চলেছে নো ভোট টু তৃণমূল বা নো ভোট টু মমতার উপরে। এখানে বিজেপিকে পছন্দ, বিজেপিকে অপছন্দ, এগুলো সব সেকেন্ডারি ইস্যু হয়ে গেছে। তৃণমূলকে ভোট দেবো না, তৃণমূলকে ভোট দেবো না, তৃণমূলের বিকল্প যে তাকে ভোট দেবে। সব সার্বিকভাবে পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই। এটা মানে আমি তো বলছি একদম, এটা দিস ইজ দি কল অফ দি আওয়ার বা নিড অফ দি আওয়ার, এই চেঞ্জটা, এবং মানুষ উইল রেসপন্ড ভেরি পজিটিভলি। আমি একটা জিনিস, তুমি মানে এটা বলছো কোন বেসিস আমি বুঝলাম, তুমি মাঠে ঘাটে ঘুরছো, ব্যারাকপুরের বিভিন্ন অবাঙালি বেল্ট যাকে বলা হয় সেখানে যাচ্ছো। প্রথম কথা বলি, শুধুমাত্র এই বাঙালি অবাঙালির ব্যাপারটা তো তৃণমূলীদের ব্যাপার। ব্যারাকপুর বাঙালি অবাঙালি বেল্ট হিসেবে আমরা তো এইভাবে দেখি না, কিন্তু ভাটপাড়া বা ব্যারাকপুরে তো একটা বড় সংখ্যক মানুষ আছে, কিছু মানে বেশ কিছু মানে হিন্দি ভাষাভাষী মানুষ, কিন্তু এদেরকে তো ওভাবে দেখলে হবে না। এরা যারা আছে মোটামুটি ধরে না, এদের পূর্বপুরুষরা 150 বছর ধরে এখানে আছে, 150 বছর ধরে আছে। এই আমার ব্যারাকপুরে কদিন আগে যুব মোর্চার প্রেসিডেন্ট হয়েছে বিশাল জয়সওয়াল বলে, জেলার একটা ছেলে। তৃণমূল ইতিমধ্যে এরা ওদের প্রোপাগান্ডা করা শুরু করেছে, আবার অবাঙালি লোককে প্রেসিডেন্ট। তো বিশাল সেদিনকে খুব ভালো বলেছে, বিশাল বলেছে আমার দাদু ঠাকুর দ্বারা এখানে 150 বছর ধরে আছে, আর যারা বাঙালি অবাঙালি করছে আমার সাথে মাছ ভাতের কম্পিটিশন করতে বলুন, ওদের থেকে 2 পিস মাছ বেশি খাবো। তো এই ধরনের মানে অবাঙালি তো সবাই বাঙালি, মানে হয়তো যেমন বিশালের কথা বলছিলাম না, ও এখন মানে হিন্দির থেকে ভালো বাংলা লেখে। তো এইখানে এটা ওরা করে আর কি, তৃণমূলীরা করে, বাঙালি অবাঙালি বলে একটা ওদের একটা আছে, একটা কি পক্ষ আছে, দুটো ভাগ আছে। পার্থভূমিকের দিকে একটা অংশ, আর একটা অংশ অর্জুন সিংহের দিকে একটা অংশ, ছোট ছোট হয়ে যাচ্ছে না, সব ভাগ হতে হতে ওরা শেষ হয়ে গেছে, আর কিছু নেই। এদিকটা ওদের কেউ কাউকে মানে না, ওদের কে কাকে মানে, কে ওদের নেতা, কে ওদের মাথা, কে ওরা নিজেরাই জানে না। ব্যারাকপুরে তৃণমূলের একজন কাউন্সিলর
সে কদিন আগে একজনকে মারার অভিযোগে সে এখন জেল খাটছে। দলের মধ্যে কান ফাটলে শোনা যাচ্ছে এই ঘটনায় তাকে জড়িয়ে দেওয়ার পেছনে তৃণমূলেরই একটা বড় অংশ তার মধ্যে জড়িত। এবারে মানে অদ্ভুত ব্যাপার। এবং আমি শুনছিলাম ব্যারাকপুর কোর্টে, আমি যে পেশাগতভাবে উকিল, যেদিনকে ওই রবীন ভট্টাচার্যকে ওনাকে যেদিনকে কোর্টে প্রোডাকশন করেছিল, ওইটা সেকেন্ড প্রোডাকশনের দিয়ে তিনি নাকি খুব আক্ষেপের সুরে বলেছে এই জীবনে আর কি কি দেখতে হবে। সিপিএম এর জমানায় আমাকে জেল খাটতে হলো না, জেল খাটতে হচ্ছে যে দলটা আমি প্রথম থেকে করে এসেছি তাদের জমানাতে আমাকে জেল খাটতে হচ্ছে। এবং এই কথাটা খুব আক্ষেপের সুরে বলেছে। দোষ করলে তাকে সাজা পেতে হবে, তাকে সামথিং ডিফারেন্ট, কিন্তু আবার এর অন্যান্য অনেক জিনিস শোনা যাচ্ছে ব্যারাকপুরে। পার্থ ভৌমিক আবার অন্য কোনো ব্যক্তিকে ওই সিটে প্রজেক্ট করতে চাইছে নোয়াপাড়াতে। এটা ঠিক, মানে তৃণমূল এখন হয়ে গেছে যে আমি যদি আমার লোক বা আমি যদি না পাই তাহলে অন্য কেউ টিকিট পেলে আমি তার ভোট কাটবো, আমি তাকে জিততে দেবো না, এটা তৃণমূল কংগ্রেসে চলছে। কিন্তু এই আক্ষেপটা যেটা বললেন না কৌস্তব, সেই আক্ষেপটা আমি তো শুনছিলাম যে গতকাল একজন এবিটি জঙ্গি সে ধরা পড়েছে, ধরা পড়ে সেও আক্ষেপ করছে তৃণমূল কংগ্রেস 10 বছর ধরে করেছি, এখন তৃণমূল করছে না বলে তৃণমূল আমাকে ফাঁসিয়ে দিয়েছে। জঙ্গিরা এসে আক্ষেপ করছে, মানে অ্যাকচুয়ালি দলটা কাদেরকে নিয়ে চলছে? তৃণমূল দলটা ইটসেলফ, দেখো রাজনীতি করতে গেলে রাজনৈতিক ক্ষেত্রে পলিটিক্যালি যদি কথা বলতে যাই, থিওরিটিক্যালি একটা রাজনৈতিক দল তৈরি হয় একটা আদর্শ, একটা নীতি, একটা মতবাদের উপরে ভিত্তি করে, আর একটা ঘটনা প্রবাহের উপরে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক দলের জন্ম। এই তৃণমূল কংগ্রেস বলুন বা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা যে বিভিন্ন দলগুলো কংগ্রেস ভেঙে বা অন্যান্য বড় ফোল থেকে বেরিয়ে এসে তৈরি হয়েছে, সবাই কিন্তু একটা ঘটনা প্রবাহকে কেন্দ্র করে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সেই সময় সিপিএমের বিরোধিতা করছে না বলে আমি আসল কংগ্রেস বলে তৈরি করা, শরদ পাওয়ার সেই সময় সোনিয়া গান্ধীর নেতৃত্ব মানতে চাননি, বেরিয়ে গিয়ে ওনারা এই ধরনের ফোলটা। আর উল্টো দিকটা হচ্ছে যেমন ধরো ভারতীয় জনতা পার্টি একটা মতবাদ, একটা আদর্শ, বা ধরো কমিউনিস্ট পার্টি তাদের একটা মতবাদ, তাদের একটা আদর্শ, বা জাতীয় কংগ্রেস তাদের একটা মতবাদ, তাদের একটা আদর্শ। তৃণমূলের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ওদের না আছে মতবাদ, না আছে আদর্শ, কোনো কিছুই নেই। মানে ওই এর থেকে কিছু নিলাম, ওর থেকে কিছু নিলাম, ওই দেখবে জোড়া তাপ্পি মারা জামা প্যান্ট যেরকম হয় ওদের মতন অবস্থা আর কি। এখানে একটুখানি জোড়া তাপ্পি, ওখানে একটু জোড়া তাপ্পি, এদের থেকে এইটা, এদের থেকে এইটা নিয়ে মোটামুটি তৃণমূলের সে এদের বলতে না তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, তৃণমূলের ছাত্র পরিষদের, কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আছে, ওদের আবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। হ্যাঁ, মানে আমি বলছি এই আলটিমেটলি এই তৃণমূল দলটা তুমি যদি দেখো সব এদিক ওদিক থেকে কুড়িয়ে কাছিয়ে নেওয়া, মানে খুব সুন্দর ডাস্টবিন আর কি। যত রাজ্যের উল্টো পাল্টা প্রোডাক্ট, মানে তৃণমূল কংগ্রেসের আজকে যারা নেতা, মানে আমি তো দীর্ঘদিন ধরে কংগ্রেস করেছি এবং দলের বরিষ্ঠ নেতৃত্বের থেকে শুনেছি তৃণমূল কংগ্রেস যারা নেতা মন্ত্রী হয়েছে কংগ্রেসে তারা শেষের সারিতেও কোনোদিন স্থান পায়নি, তারা তৃণমূল কংগ্রেসের বড় বড় সব নেতা হয়ে গেছে। তো সব যার জন্য মানে না আছে নীতি, না আছে আদর্শ, না আছে মানুষের প্রতি দায়বদ্ধতা, মানে পেয়েছি চান্স, পেয়েছি লুটে কামিয়ে যা করার করে নেয়, যে কদিন সুযোগ আছে করে নাও। তো এই যে মানসিকতাটা, এটা তো এদিক ওদিক সেদিক থেকে করলে হবে, যদি কোনো নির্দিষ্ট কোনো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।